বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে যে গ্রেফতার করা হয়েছে, তো এই গ্রেফতারের প্রক্রিয়া নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন যে দালালরা ওনাকে গ্রেফতার করাইছে, দালালরা ওনার সাথে প্রতারণা করেছে কিনা, এটা প্রতারণা হবে কিনা। এটা কোনো প্রতারণা হবে না, কারণ ওনার সাথে যে চুক্তি করেছে এই চুক্তিটা শুরু থেকেই অবৈধ বা বাতিল ভয়ের রেশিও বিদায় এই ধরনের চুক্তি যদি কেউ ভঙ্গ করে তাহলে সেটা প্রতারণার কোনো সামিল হবে না, এটা কোনো অপরাধ হবে না, বরং এই কাজটা করলে অপরাধ হইতো। কারণ ওনার সাথে যে চুক্তিটা করেছে এই চুক্তিটা করেছে অবৈধভাবে ওনাকে দেশ থেকে ভারতে নিয়ে যাওয়া। এই চুক্তিটা শুরু থেকেই বাতিল ভয়েড রেশিও বিদায় এই চুক্তি ভঙ্গ করা এখানে কোনো প্রতারণা হবে না। এরপরে দ্বিতীয় আর একটা বিষয় যে মানুষ যে গ্রেফতার করেছে বা মানুষ যে ওনাকে আটক করেছে এইখানে কোনো আইনের ব্যত্যয় হয়েছে কি না, না, এইখানে আইনের কোনো ব্যত্যয় হয় নাই। আমি ইতিপূর্বে একাধিকবার বলেছি যে বাংলাদেশে প্রচলিত আইন মোতাবেক একজন সাধারণ মানুষ এরকম একটা অপরাধীকে গ্রেফতার করতে পারে।